মামুন চোখাই চোখাই মামুনের লগি প্রেম করাই মুশকিল নেশা মেশা কইরা মারছে আমার মুখে কিল বাড়ি দিলাম দিলাম চলে যাওয়ার দিন তারপর নেশা করে আমার চোখে বলো কেন প্রেম, বিয়ে, ডিভোর্স, এরপরে আবার নতুন করে বিয়ে এবং ঠিক 4 মাস যেতে না যেতেই নতুন বউয়ের সাথে লাইভে এসে চুল ছেঁড়াছেড়ি। হ্যাঁ ভাই, আমাদের দেশের সোশ্যাল মিডিয়ার এই মহান গুণধর সেলিব্রিটি প্রিন্স মামুনের লাইফ স্টোরি বড় বড় হলিউড বা বলিউডের সিনেমাকেও হার মানায়। যেখানে মানুষের একটা বউ পালতেই জীবন পার হয়ে যায়, সেই জায়গায় আমাদের এই সেলিব্রিটি সাহেব একদিকে বিয়ের কাবিন আর অন্যদিকে ডিভোর্স পেপার দিয়ে ফেসবুক আর টিকটকে ট্রেন্ড ধরে রাখার চেষ্টা করতেছে। ভাই, এইটি কি শুধু ব্যক্তিগত ঝামেলা নাকি ফেসবুক আর টিকটক থেকে ভিউ জেনারেট কইরা ইনকাম করার ধান্দা? কাহিনীটা বুঝতে হইলে চলেন একটু পিছনের দিকে যাইতে হইবে। সস্তা রোমান্স আর টিকটক দিয়ে শুরু হয়েছিল লায়লা এবং মামুনের অসম বয়সের তথাকথিত অমর প্রেম। নেটিজেনরা যতই ট্রোল করুক না কেন, লায়লা কিন্তু মামুনকে ভালোবাসতো। কিন্তু সেই প্রেমের শেষটা কেমন হলো? এই প্রিন্স মুনমুন বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে না, মানে এই প্রিন্স মামুনের উপরে আসলো শারীরিক অত্যাচার ও ধর্ষণের মতো বড় ধরনের অভিযোগ। মানে কোথাকার জল কোথায় গড়িয়ে গেল। আগে ছিল লায়লার সাথে একই ঘরে, পরবর্তীতে লায়লার দেওয়া মামলায় জেলখানায়। মামুন অনেকদিন জেল খাটলো, আবার লায়লার কল্যাণেই কিন্তু বের হইলো। কিন্তু জেল থেকে বের হইয়া আমাদের এই প্রিন্স মুনমুন, যাই হোক না, মানে প্রিন্স মামুন বুঝতে পারলো পুরান চাল ভাতে পারলেও পুরান ভালোবাসা দিয়ে আর নতুন করে ভিউ জেনারেট হচ্ছে না। পরবর্তীতে প্রিন্স মামুন লায়লার কোটি টাকার বাড়ি গেড়িকে বৃদ্ধি আঙ্গুল দেখাইয়ে সোজা চলে আসে। আপনারা কি মনে করতেছেন প্রিন্স মামুন কি ধোয়া তুলসী পাতা, নাকি সবকিছুই এইখানে শেষ? আরে ভাই, কিছুই শেষ হয় নাই, খেলা তো মাত্র শুরু। আমাদের লায়লা খেলার চাপটার ক্লোজ হতে না হতেই এই মামুন বান্দা কিন্তু বইসে নাই। পরবর্তীতে এই মোহনাকে 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে করে। পাবলিক ভাবছে হয়তো মামুন ভালো হয়ে গেছে, যাক এবারে হয়তো মন দিয়া সংসার করবে। কিন্তু ভাই, কিসের থেকে কি পান্তাভাতে ঘি। মাত্র 4 মাস যেতে না যেতেই মামুনের বউ মোহনা লাইভে এসে মামুনের সব কুকর্ম ফাঁস করছে। আর এই কথা শোনার পরে যে পাবলিকটা মামুনের ছাপাই গেইত, মামুন জেল খাটার পরে শোধরাই গেছে, সাংসারিক হয়েছে। কিন্তু মামুনের বাবা খাওয়ার ভিডিও দেখে তাদের চোখ তাল গাছে উঠে গেছে। মোহনার অভিযোগ মামুন তাকে জোর করে 4 মাস ঘরের মধ্যে আটকে রাখে এবং 15 লক্ষ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে ভাই, এই কথাটা কতটা সত্য জানি না, কারণ টিকটকের কথা তো কোনো গ্যারান্টি নেই। এছাড়াও এই সম্পত্তি নেওয়ার চেষ্টার পাশাপাশি নাকি তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করছে। মাঝরাতে নেশা করে বাসায় আসা, ভাঙচুর করা, এগুলো এখন সবই ওপেন সিক্রেট। তবে এদিকে গরিবের শত্রু বড়লোকের বন্ধু আমাদের টিকটকার প্রিন্স মুনমুন, না মানে প্রিন্স মামুনও কিন্তু কম যায় না। লাইভে এসে দাবি করে তার দ্বিতীয় স্ত্রী মোহনাও নেশা করতো এবং বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ রাত ধরে চ্যাটিং করতো। আমি কখনো ওরে মেরে ফেলবো, এটা হচ্ছে মিথ্যা, একদম বানোয়াট। ওর কাছ থেকে কোনো কিছু হাসিলের কারণে বসেছিলাম, এটাও বানোয়াট, এটাও মিথ্যা। আর ওরে বিয়ে করার পর আমি কোনো থার্ড পার্সনের সাথে মানে ইন্টিমেট হয়েছি বা একটা থার্ড পার্সনের সাথে কোনো বাজে মেসেজে গেছি, এটাও মিথ্যা। সবকিছু মিথ্যা, এগুলো সব বানোয়াট ও রাগের মাথায় বলতেছে। এগুলো সলিড প্রুফ যদি ও দিতে পারে, আপনারা যত শাস্তি দিবেন মাথা পেতে নিবেন। মানে ভাই, পাবলিক এখন কনফিউজ, মামুনের টাকার নেশা নাকি মোহনার এক্সের নেশা। মানে ভাই, সব থেকে সত্যি কথা কি জানেন, এরা আসলেই কেউ ধোয়া তুলসী পাতা না। এদের কাজ হলো লাইভে এসে মানুষের ইমোশন নিয়ে খেলা, লাইভে নিজেদের বেডরুমের কথা শেয়ার করা। এদের মূল লক্ষ্য হইলো সস্তা ভিউ আর সোশ্যাল মিডিয়ার হাই। আজকে এই কথাগুলো বলা এই কারণে জরুরি যে আমরাই ওদের ভিডিওতে ক্লিক করে আমরাই ওদেরকে সোশ্যাল মিডিয়ায় আইকন বানাচ্ছি। মানে ভাই, এদের এই নোংরা খেলা দেখতে দেখতে এখন আমাদের পারিবারিক মূল্যবোধই ধ্বংসের দিকে। মানে মানুষের মুখে একটাই কথা, আইন শৃঙ্খলা বাহিনী কি করে, এদেরকে আইনত শাস্তি দেওয়া হয় না কেন? ভাই, আপনার কি মনে হয় মামুন, লায়লা নাকি মোহনা, কে এই ট্রায়াঙ্গেল নাটকের মূল খলনায়ক বা নায়িকা? কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাথেই থাকবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।